শুভ সকাল। আজকে আমি যে ইন্টার্নশিপ করি জোনাকের আলোতে, সেখানে আমরা হচ্ছে ফিল্ড ট্রিপে যাচ্ছি। তো এইখানে আমরা হচ্ছে মেনলি স্কুলে যাব। যাওয়ার পথে সকাল ৭টা বাজে আমরা বের হলাম। বের হয়ে যাচ্ছি, তো অনেক সুন্দর ছিল রাস্তাঘাট। আর এটা হচ্ছে চর এলাকা হওয়ার কারণে দেখতেই পারতেছেন যে এই পাশ দিয়ে কত পানি টানি বিল। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম স্কুলে। তো এসে দেখি বাচ্চারা আমাদের জন্য সবাই বসে আছে, আর আমরা আসলাম। আসার পরে হচ্ছে এই যে আমাদের টিচার ইনি বাচ্চাদের ওইখানকার কি মেন দায়িত্বে আছেন। তো আসার পর আমাদেরকে রিসিভ করে আমি তো বাচ্চাদেরকে দেখে ওয়াও মহা খুশি। তারপর আমরা প্রথমে হচ্ছে যেহেতু সকাল 7টায় বের হয়েছি, তো উনিরা তো জানতেন যে আমরা আসলে চা পানি নাস্তা কিছুই খাই নাই। তো আমাদের জন্য একটা ব্রেকফাস্টের একটা আয়োজন করেন তারা। তো ব্রেকফাস্টের আয়োজন দেখার আগে করার আগে আমি রুম দেখতেছিলাম। তো এই যে পিঠাগুলো দেখতেছিলেন, পিঠাগুলো কিন্তু সবগুলাই হচ্ছে বাচ্চারা নিয়ে আসছে মেনলি। এবং আমি তাদের কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম যে ওদের নাকি হচ্ছে প্রত্যেক দিন এই চর এলাকাতে ওরা হচ্ছে বিন্নি চালের পিঠা বানায়, এবং খুবই মজা ছিল পিঠাগুলো। আমি তো জাস্ট ওয়াও হয়ে গেছি যে এতগুলো পিঠা। তারপরে স্পেশাল চা ছিল, নুডলস ছিল। আমি কোনো কিছুই বাদ দিই নাই, টু বি অনেস্ট, শুধুমাত্র মিষ্টি ওই পিঠাটা খাই নাই। তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম ওদের ক্লাসে অনেক রকম বই রাখা ছিল, গল্পের বই। ও অনেক বছর পরে এগুলো। আপু এগুলো কি আপনারা বানাইছেন? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও প্রতিদিন পিঠা দিয়ে? বাহ, দারুণ। এই জন্য আমাদের পিঠা দিয়ে বরণ করে নিচ্ছে আর কি। এটার মধ্যে হচ্ছে নারকেল, তারপর হচ্ছে বাদাম। উনিরা হচ্ছে যে গ্রামে এই পিঠাগুলো আমরা যত আইটেম খেলাম, তো ওরা 1-2টা করে আইটেম করে হচ্ছে সকালে নাস্তা করে। সো আমি ওয়াও। হুম। আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম স্কুলটার লোকেশন জাস্ট ওয়াও ওয়াও, কি বলবো। ওরা নিজে হাতে এগুলো বানাইছে, এবং ওরা আমাদেরকে স্যার হচ্ছে এই স্কুলটা হচ্ছে ক্লাসগুলা বলতেছিল কোন ক্লাস হচ্ছিল, কোথাও 4 কোথাও 5। বেসিক্যালি এখানে 4 আর 5 পড়ানো হয়, 2টা ক্লাসে। তো এখানে বাচ্চারা যে নিজেদের হাতে নিজে সব কিছু করে তাদের নিজেদের ক্লাস সাজায়, এবং তারা অনেক প্রজেক্টের কাজ করে। টু বি অনেস্ট, আমি আমার ইউনিভার্সিটি লেভেলে এসে আমরা যে প্রজেক্টের কাজগুলো করছি এনভায়রনমেন্ট নিয়ে এবং আদার্স কারেন্ট প্রবলেম নিয়ে, তো ওরা এগুলো হচ্ছে এখন থেকেই করে। দেন এই যে আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো এখানে আমরা দেখতেছিলাম বাচ্চাদের কিছু প্রজেক্ট। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ফাউন্ডারকে দেখলাম, দেখে আমি খুবই অবাক হয়েছি। এবং তাদের শিক্ষা পদ্ধতিটা, এগুলো দিয়ে তারা ম্যাথ শেখায় এবং ছবি আঁকা সব কিছু, এত সুন্দর করে তারা বাচ্চাদেরকে যে সার্ভিস দেয়। এবং এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ইকো ফ্রেন্ডলি লাইব্রেরি, যেটা আর কোথাও নাই। আমি তো দেখে আমরা সবাই সবাই বলতেছি এত সুন্দর লাইব্রেরি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে জাপান থেকে কিছু বই হচ্ছে বাংলা ট্রান্সলেট করে পাঠানো হয়েছে। তারই একটা বই এইটা, যে বইটা হচ্ছে এখানে একটা মানুষ প্রথমে চাঁদে যাওয়ার পরে চাঁদটা বিশাল বড় দেখলো, দেখার পরে সে চাঁদে ওঠার পরে ছোট হয়ে আসলো চাঁদটা। দেন হচ্ছে সেই চাঁদটা ছোট হয়ে আসার পরে সে চাঁদটা থেকে মই দিয়ে আবার নেমে আসলো। অসম্ভব সুন্দর একটা বই। আর এটা ছিল গেজিং বই, কি দেখা যাচ্ছে আপেল, জিরাফ, লাইক দ্যাট। দেন হচ্ছে আমরা ফাইনালি স্কুল ভিজিটে পরে বাচ্চাদের কাছে আসলাম। বাচ্চারা তো দেখি পুরা একদম সেই সকাল 7টা থেকে নাকি আমাদের জন্য বসে আছে। এটা খুবই কষ্ট ছিল। সো দ্যাট আমি ওদের কাছে সরি বলে নিলাম যে আমরা তো আমাদের জন্য তোমরা যে এতক্ষণ ধরে বসে আসো, উই আর রিয়েলি রিয়েলি ভেরি সরি।
তো আমি তো অনেক এক্সাইটেড, হাই হ্যালো বলতেছি, কেউ তো ওরা তো দ্বিধাদ্বন্দ্বে আছে, টিচার একে তো দাঁড়ায় আছে ওইখানে, তার উপরে হচ্ছে আমরা অচেনা মানুষ, আমরা অনলাইনে ওদের জন্য কাজ করি। এক একটা আমাদের দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্ট বেসে কাজগুলো হয়, আমাদের এক একটা টপিক দেন, সেই টপিকগুলো হচ্ছে আমরা করে সাবমিট করে দিই। আর হচ্ছে আমাদের অনলাইনে মিটিং হয়, আবার হচ্ছে ইন পার্সনে মিটিং হয়। তো আমাদের এখানে বেসিক্যালি যে কাজ ছিল, আমরা হচ্ছে 6 জন ছিলাম, 6 জনের মধ্যে একজন যেতে পারে নাই, আনহা। ওর জন্য খুবই খারাপ লাগছে, ওকে আমরা অনেক মিস করছি। তো বাচ্চাদের সাথে আমাদেরকে পরিচয় করে দেওয়ার পরে যেটা হলো, আমরা হচ্ছে সবাই হচ্ছে গ্রুপ, এক একটা গ্রুপ হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে চলে গেলাম। তো আমি বেসিক্যালি এই গ্রুপে আসছি, কারণ আমি দেখতেছি যে ওরা আমাদেরকে অনেকক্ষণ ধরে তাকায় আছে। সো আমি চলে আসলাম। আসার পরে এই যে মাঝখানে যে পেপার কাটিংগুলো দেখতেছেন, আমি সারা রাত ধরে বানাইছি, নট সারা রাত, লাইক 11টা থেকে 3টা 3:30 পর্যন্ত আমি বানাইছিলাম। আমরা সবাই বানিয়েছিলাম, এটা আমাদের অ্যাসাইনমেন্ট ছিল যে আমরা এরকম হচ্ছে লেটারগুলো বানায় নিব, নেওয়ার পরে হচ্ছে ওদেরকে আমরা এক একটা ওয়ার্ড হচ্ছে লিখতে দিব, লাইক ধরেন কার, বা হচ্ছে একটা ফ্রুটসের নাম আর একটা ফুডের নাম। তো দেন আমি এক একটা জিনিস লেখার পর আমি ওদেরকে হচ্ছে জিজ্ঞেস করতেছিলাম, লাইক ধরেন কার। তো এখন আমি জিজ্ঞেস করছিলাম যে তোমাদের কার কোনটা পছন্দ, তখন ওরা বলছিল একজনের বাইক, একজনের বাস, একজনের প্রাইভেট কার। যে তো হচ্ছে আমি বললাম তাহলে তোমাদের কাছে যদি বাইক থাকে তাহলে তোমরা কোথায় যেতে চাও? তো সবাই অ্যান্সার করতেছে, একজন পাহাড়ে যেতে চায়, একজন হচ্ছে কক্সবাজার যেতে চায়, একজন হচ্ছে পতেঙ্গা যেতে চায়। তো সবথেকে মজা লাগছিল বাচ্চাদের সাথে যতক্ষণ আমি ছিলাম, আমি কিন্তু ঘুমাইতে পারি না, যেহেতু 3:30টায় কাজ শেষ করছি, ঘুমাইতে ঘুমাইতে 4টা, দেন হচ্ছে 7টা বাজে যাবো, সো 6টা বাজে উঠছি। 6টা বাজে ওঠার পরে কিন্তু আর কি আমার চেহারা দেখাই যাচ্ছে যে আমি খুবই টায়ার্ড, কিন্তু আমি অনেক এনজয় করলাম ওদের সাথে। তো ফাইনালি চলে যাচ্ছি, তো সবাইকে বাই বাই বললাম। তো ভালো লাগছে, যাই হোক, মানে এত অল্প সময় আমরা জাস্ট, আমাদের বলাই ছিল যে তোমরা অনলি 30 মিনিটস ওদের সাথে স্পেন্ড করতে পারবা, না হলে ওরা বোর হয়ে যাবে। সো আমরা আসলে, আমার কাছে মনে হচ্ছিল আরেকটু সময় পেতাম, আরেকটু সময় পেতাম, সারাদিন থাকতাম, কারণ অনেক জোশ ছিল। আর বাচ্চাদের সাথে সময় কাটানো মানে হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষদের সাথে সময় কাটানো, যাদের মনের মধ্যে কোনো সমস্যা নাই, যারা কোনো কিছু বোঝে না, জানে না। আর এটা হচ্ছে পানি খাওয়ার জায়গা, এখানে হচ্ছে নিরাপদ পানি রাখা হয়, যেহেতু চর এলাকায় সহজে পানি পাওয়া যায় না। তো বেসিক্যালি চলে গেলাম। তোমরাও ভালো থাকো, আমার ভিডিও দেখবা, লাইক করো।